ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফলও আপনারা কিন্তু জানতে পারবেন। 21শে জুলাই থেকে 27শে জুলাই অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে তাহলে অতি অবশ্যই আপনারা শুভ ফল এ সপ্তাহে পাবেন, এবং যদি গ্রহটি জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে তাহলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এবং এই সপ্তাহে চন্দ্র বৃষ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে রোহিণী নক্ষত্রের মাধ্যমে 21শে জুলাই। ঠিক এক একটি করে নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 27শে জুলাই সিংহ রাশিতে মঘা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 21শে জুলাই বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে একটা বাধা বিপত্তি আপনাদের কাছে চলে আসবে। যত্র আয় তত্র ব্যয়। বন্ধুদের দ্বারা একটা মানসিক দিক দিয়ে ক্ষতি বা চিন্তা এইরকম একটা পাস করবেনই, এবং অর্থ হানি ঘটার সম্ভাবনা থাকছে। মান সম্মান হানিরও সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 21শে জুলাই ঠিক বিকেলের পর থেকে বা সন্ধ্যের সময় থেকে 22শে জুলাই 7:14 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আপনারা শত্রুর দ্বারা একটা সমালোচনা মধ্যে পড়তে পারেন, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি, একটু রেগে যাওয়ার প্রবণতা। তবে দুপুরের পর থেকে 22শে জুলাই সব কাজে এবং কর্মে সফলতা কিন্তু পাবেন, এবং অর্থ কষ্ট নাশ কিন্তু ঘটবে। সুস্বাস্থ্য, সাহস, আগ্রহ এগুলো বৃদ্ধি প্রাপ্ত হবে, বা সিল্ক জাতীয় কোনো বস্ত্র লাভ বা ক্রয়ের জায়গা কিন্তু থাকছেই। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই বিকেল 5:44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে ব্যস্ততা, বিদ্যায় সফলতা, কোনো প্রকল্পে থেকে আপনি সফলতা কিন্তু আপনারা পেতে পারেন। কাছে পিঠে ভ্রমণের জায়গা থাকছে। পিতার কাজে সাহায্য করা। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই বিকেল 4:33 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে একটু বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে, একটু শত্রু ভীতি, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, এবং দুপুরের পর থেকে পিতার কাজকর্মে সাহায্য করা, ধর্মকর্মে মন অতি অবশ্যই কিন্তু আপনাদের যাবে। ভাই বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মে সফলতা এবং আর্থিক লাভ কিন্তু ঘটবে। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই 3:55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে পরিবারের কারণে নানা দিক দিয়ে কোনো না কোনো শারীরিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে কোনো না কোনো একটা চাপ থাকবেই। আর্থিক ব্যয় ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, কাজকর্মে বাধার মধ্যে সফলতা কিন্তু পাবেন। তবে শনিদেব যেহেতু বক্রতার মাধ্যমে যাত্রাপথ চলছে, সেই কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই 3:14 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রটি কর্কট রাশিতে। পারিবারিক জীবনে আনন্দ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং আয় অতি অবশ্যই কিন্তু আজ ঘটবে। আত্মীয় স্বজনের দ্বারা সুখ লাভ এবং ধনবৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। বুধও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু
চলছে, সেই কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 26শে জুলাই থেকে 27শে জুলাই বিকেল পর্যন্ত 4:12 পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মানসিক চাপ কিন্তু একটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রেমে বাধা রয়েছে, তবে সকাল থেকে একটু ভোগী করাবে বা খাদ্য খাওয়ার প্রবণতা বা সুখাদ্য খাওয়ার প্রবণতা কিন্তু চলে আসবে। সন্তানের দ্বারা কোনো ক্লেশ পেতে পারেন, ব্যবসায় মিশ্র ফল কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে কিছুটা উপরে ফল এ সপ্তাহে আপনারা কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে এবং চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 21শে জুলাই রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, সুস্বাস্থ্য এবং সুখাদ্য ভোজন, পোশাক বিলাসিতা কিন্তু একটু বাড়বে, শৌখিনতার দিক দিয়েও কিন্তু বাড়বে এবং সম্পদ লাভ এবং উত্তম শয্যা এবং সুখ কিন্তু আজ পাবেনই। ঠিক 21শে জুলাই থেকে 22শে জুলাই 7:14 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ রয়েছে, একটু শত্রু ভয়, একটু শারীরিক দিক দিয়ে দুর্বলতা, তবে 22 তারিখ থেকে ব্যবসায় সফলতা, দাম্পত্য সুখ, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মে সফলতা এবং আর্থিক লাভ কিন্তু ঘটবে। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই 5:44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ, নতুন কাজকর্মে সফলতা, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, কাজকর্মে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি এবং আর্থিক লাভ ঘটবে। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই 4টে পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে সফলতা এবং লাভ কিন্তু আজকে পাবেন। লাভজনক জিনিস আপনারা কিন্তু আজ গ্রহণ করতে পারেন। সংসার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই বিকেল 3টে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রটি কর্কট রাশিতে। যে কোনো কাজে আজ আপনারা কিন্তু সফলতা পাবেন, আয় বৃদ্ধি ঘটবে, প্রতিভার বিকাশ এবং কোনো সুসংবাদ আপনারা কিন্তু পেতে পারেন, কাজকর্মে সফলতা, ভাগ্য উন্নতি আজ ঘটবে। তবে শনিদেব বক্রতা আরম্ভ করেছে, সেই কারণে বক্রতা চলাকালীন কিছু না কিছু ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। 25শে জুলাই থেকে 26শে জুলাই অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে মন্দ ব্যক্তির কিন্তু আজ আগমন কিন্তু আপনার বাড়িতে ঘটতে পারে, শত্রু বৃদ্ধি কিন্তু রয়েছে। তবে 26শে জুলাই কাজকর্মে সফলতা, প্রেমে সফলতা, আর্থিক লাভ, ভাই বোন জ্ঞাতির সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবেই। কিন্তু বুধও কিন্তু বক্রতার মাধ্যমে চলছে, সেই কারণে যে কোনো ডিসিশন চটজলদি না নিয়ে চিন্তা ভাবনা করে নিলে আপনাদের পক্ষেই ভালো। ঠিক 26শে জুলাই থেকে 27শে জুলাই বিকেল 5টা পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মঘা নক্ষত্রের মাধ্যমে মানসিক একটা অশান্তি, গৃহ পরিবারে একটু শান্তির অভাব কিন্তু দেখা দেবে, যানবাহন থেকে ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে, আর্থিক ব্যয় ঘটবে এবং কাজকর্মে একটু বিলম্ব বা মন্দা ভাব কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 21শে জুলাই যখন রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটু বাধা রয়েছে, যত্র আয় তত্র ব্যয়, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে, কাজকর্মে একটু বাধা বিঘ্ন কিন্তু ঘটবেই। তবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে 21শে জুলাই
7টা পর থেকে 22শে জুলাই 7টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আর্থিক ব্যয় কিন্তু ঘটবেই, ক্রোধ বৃদ্ধির সম্ভাবনা এবং শত্রুদের সমালোচনার মুখে আপনি পড়তে পারেন। তবে 22শে জুলাই সকাল থেকেই প্রেমে সফলতা, আর্থিক লাভ, রোগ থেকে আরোগ্য, কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি কিন্তু ঘটবেই। ঠিক যখনই 22শে জুলাই থেকে 23শে জুলাই বিকেল 5টা 44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে মানসিক একটা অশান্তি, ব্যবসায় অসফলতা, তবে 23 তারিখ থেকে আত্মবিশ্বাস লাভ এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে, ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনাও থাকছে, আর্থিক উন্নতি কিন্তু ঘটার সম্ভাবনাও থাকছে। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই 4:33 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভজনক জিনিস কিন্তু গ্রহণ করতে পারেন, আর্থিক লাভের সম্ভাবনা থাকছে, ব্যবসায় সফলতা কিন্তু পাবেনই। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই 3টে পর্যন্ত 3:55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য থাকছে। তবে 25শে জুলাই সকাল থেকে কাজকর্মে কিছু না কিছু সফলতা পাবেন এবং পিতার কাজে সাহায্য করা, আর্থিক লাভ। তবে শনিদেব বক্রতার কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি, হঠাৎ লাভ, সুখাদ্য ভোজন, গৃহ পরিবারে শান্তি, ব্যবসায় অগ্রগতি, আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে বুধ যেহেতু বক্রতার মাধ্যমে চলছে, যাবতীয় ডিসিশনগুলো 7-5 চিন্তা করে নিতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। 26শে জুলাই থেকে 27শে জুলাই মঘা নক্ষত্রে 4:22 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। কাজকর্মে সফলতা, আর্থিক লাভ, মানসিক শান্তি এবং আশাতীত লাভ, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। আপনাদের যদি ডেট অফ বার্থ থাকে, ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন। যদি ডেট অফ বার্থ না থাকে, আপনারা সরাসরি ফোন করে নিজের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য এবং লাইভ অনুষ্ঠানে প্রবেশ করার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতিগ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 21শে জুলাই যখন রোহিণী নক্ষত্রে বিশ্বরাশিতে একাদশভাবে অতিথির জন্য ব্যয় কিন্তু আজ ঘটবে, সম্পদ লাভের সম্ভাবনা থাকছে, বন্ধুর সঙ্গে মিলন ঘটার সম্ভাবনা থাকছে, আনন্দ লাভ, গৃহ পরিবারে শান্তি, আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে, আর্থিক উন্নতি ঘটবে। যখনই ঠিক 21শে জুলাই থেকে 22শে জুলাই সন্ধ্যে 7টা 44 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং ব্যবসায় সফলতা, প্রেমে সফলতা রয়েছে। কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করলে সেটা সাকসেস দেবেই, সাধারণ সুখ। তবে 22শে জুলাই আয়ের চেয়ে একটু কিন্তু ব্যয়টা কিন্তু বাড়বেই এবং সর্বদা কলহ বা সমালোচনার মধ্যে কিন্তু আপনাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং 22শে জুলাই থেকে 23শে জুলাই বিকেল 5টা 44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে শত্রুহানি ঘটবেই, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। তবে 23শে জুলাই দাম্পত্য কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা, আর্থিক চাপ এবং স্বজন বিরোধের ব্যাপার কিন্তু থাকছেই। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই 4টে পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এখানে প্রাপ্ত ধন থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকছে, নিরাশা, একটু ঠান্ডা লাগা। এবং 24শে জুলাই সকাল থেকে কাজকর্মের সফলতা,
ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য জীবনে সুখ, আর্থিক লাভ এগুলো কিন্তু ঘটবেই। 24শে জুলাই থেকে 25শে জুলাই 3:55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্রটি কর্কট রাশিতে এবং আত্মীয় স্বজনের জন্য একটা চিন্তা, শত্রু ভীতি, দাম্পত্য জীবনে মনোমালিন্য। তবে 25শে জুলাই সকাল থেকে ব্যবসা বাণিজ্যে কিছুটা সফলতা চলবে, আর্থিক লাভ, আত্মবিশ্বাস কিন্তু ঘটবেই। তবে শনিদেব বক্রতার মাধ্যমে থাকার কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই 3:14 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে একটু নিরানন্দ ভাব কিন্তু থাকছে এবং কৃতজ্ঞতা বৃদ্ধি, ভাই বোন আত্মীয়র সঙ্গে একটু মনোমালিন্য। তবে 26শে জুলাই সকাল থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে, প্রতিবার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে, সুখাদ্য ভোজন সম্ভাবনা এবং সবথেকে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু ঘটবে। এবং বুধ যেহেতু বক্রতার মাধ্যমে চলছে, যা কিছু ডিসিশন 7-5 চিন্তা ভাবনা করে নিতে পারলেই আপনাদের ক্ষেত্রে ভালো। 26শে জুলাই থেকে 27শে জুলাই মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ কিন্তু একটু বৃদ্ধি ঘটবে, আর্থিক ব্যয়, কাজকর্মে বিলম্ব থাকছে। তবে 27শে জুলাই আর্থিক দিক দিয়ে একটু কিছু না কিছু সফলতা আসবেই, গৃহ পরিবারের শান্তি, ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু থাকবে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, রোধপতি রবি এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। ঠিক 21শে জুলাই রোহিণী নক্ষত্রে যখন বৃষ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু আজ ঘটবে, নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে এবং কার্যসিদ্ধি লাভ, আর্থিক লাভ, গৃহ পরিবারের শান্তি, উৎসাহ উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 22শে জুলাই 7:14 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজকর্মে দায়িত্ব নিয়ে আনন্দ লাভ এবং ভাগ্য উন্নতি আজ ঘটবেই, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক থাকছেই, সম্পদ লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা থাকবে। এবং 22শে জুলাই থেকে 23শে জুলাই 5:44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে মিথুন রাশিতে, সুযোগের সদ্ব্যবহার কিন্তু আজ ঘটবে, ব্যবসার প্রসার ঘটবে, হঠাৎ লাভ, লটারির যোগ, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, শত্রু হানির যোগও কিন্তু থাকছে। এবং 23শে জুলাই থেকে 24শে জুলাই পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনারা যেহেতু 4:33 পর্যন্ত রয়েছে, পুনর্বসু নক্ষত্র চাকরিতে উন্নতি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, হঠাৎ লাভ, অর্থ লাভের সম্ভাবনা, লটারির যোগ, সম্পদ প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, গৃহ পরিবারের শান্তি, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসাও কিন্তু থাকছে। তবে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ 22 এবং 23 তারিখ কিছু না কিছু লটারি যারা কেটে থাকেন লটারি থেকে প্রাপ্তির যোগও কিন্তু থাকবে। পুষ্যা নক্ষত্রে যখন 24শে জুলাই থেকে 25শে জুলাই প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য চিন্তা কিন্তু একটা বাড়বেই, নিরানন্দ ভাব, আর্থিক ব্যয় কিন্তু রয়েছে, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে সতর্কতা এবং মানসিক ক্লেশ শোকভোগও কিন্তু রয়েছে। তবে পুষ্যা নক্ষত্রের অধিপতিগণ শনিদেব যেহেতু বক্রতার মাধ্যমে চলছে, সেই কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই বিকেল 3:14 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা, কলহ বিবাদে জড়িয়ে পড়া, যত্র আয় তত্র ব্যয় কিন্তু নিয়ে আসবে। এবং 26শে জুলাই সকালের পর থেকে ব্যবসা বাণিজ্যে একটু সফলতা আসবে, পরিবারে একটু কিছুটা শান্তি ফিরে আসবে। 26শে জুলাই থেকে 27শে জুলাই বিকেল 4:12 পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মঘা নক্ষত্রের মাধ্যমে মানসিক চিন্তা বাড়বে, কাজকর্মে বিলম্বতা বাড়বে এবং আত্মপ্রত্যয়ের অভাব ঘটবে, বিভিন্ন সমস্যার মধ্যে
পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এই সপ্তাহে অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 21শে জুলাই যখন রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা কিন্তু আজকে বাড়বে। শত্রু ভয়, বন্ধন ভয় রয়েছে, উদার পীড়া এবং দুপুরের পর থেকে কিছুটা হলো ভাগ্য উন্নতি ঘটবে। কাজকর্মে বা ব্যবসায় সাফল্য কিন্তু চলে আসবে। ঠিক 21শে জুলাই সন্ধ্যের পর থেকে 22শে জুলাই বিকেল 7টা 44 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটবে এবং ভয়, আর্থিক ব্যয় রয়েছে। তবে 22 তারিখ সকাল থেকে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে আনন্দ অতি অবশ্যই পাবেন। সকলের সহিত সুসম্পর্ক বজায় থাকবে, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা পাবেনই। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই বিকেল 5টা 44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে, ঋণ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন, মানসিক দৃঢ়তা লাভ, আর্থিক লাভ এবং গৃহ পরিবারে শান্তি, প্রেমেও সফলতা কিন্তু থাকবে। হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে আদ্রা নক্ষত্রের মাধ্যমে। 23শে জুলাই থেকে 24শে জুলাই বিকেল 4টে 33 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ এবং ভাগ্য উন্নতি ঘটবে এবং সাথে সাথ দেবে। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই 3টে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, আনন্দ লাভ, দাম্পত্য জীবনে আনন্দ, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা এবং কোনো সুসংবাদ পেতে পারে এবং প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে। তবে শনিদেব যেহেতু বক্রতার মাধ্যমে চলছে, সেই কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় বা চাকরিতে আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। হঠাৎ ভাগ্য উন্নতি, পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ এবং পরিবারে শান্তি থাকছেই। ঠিক মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে 26শে জুলাই থেকে 27শে জুলাই বিকেল 4টে 12 পর্যন্ত আধ্যাত্মিক দিকে মন অতি অবশ্যই কিন্তু আজ যাবে। ধর্মে কর্মে প্রবৃত্তি, তীর্থস্থান দর্শনের জায়গা থাকছে। কাজকর্মে বিলম্ব ঘটলেও মানসিক চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে চলে আসবে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য যদি ডেট অফ বার্থ থেকে থাকে, ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন। যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু ফোন করতে পারেন নিজের ভাগ্য জানার জন্য। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 21শে জুলাই যখন চন্দ্র রোহিণী নক্ষত্রে বিশ্বরাশিতে অষ্টম ভাবে প্রবেশ করবে, অনিদ্রা, বিনা কারণে একটা চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে, নানাভাবে ব্যয়, স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা চলে আসতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া বিবাদে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং আজকে বাধা বা বিপত্তির মধ্যে দিনটি কিন্তু অতিবাহিত হবে, সেই বিষয়ে একটুখানি সতর্কতা। ঠিক 21শে জুলাই থেকে 22শে জুলাই 7টা 14 পর্যন্ত সন্ধে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে সফলতা উন্নতি ঘটবে, আয় বৃদ্ধি ঘটবার সম্ভাবনা থাকছে। হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, আর্থিক লাভ, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটার সম্ভাবনা।
ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই 5টা 44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে সৃষ্টিশীল কাজে সফলতা এবং উচ্চশিক্ষায় অগ্রগতি, প্রেম প্রীতিতে সার্থকতা রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ, কাজকর্মে অগ্রগতিও কিন্তু থাকছে। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই বিকেল 4:43 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সুনাম কিন্তু ঘটবে, চাকরিতে সম্মান এবং উন্নতির যোগও কিন্তু থাকছে। দান প্রদানের সম্ভাবনাও কিন্তু আজ থাকবে। সব বিষয়ে দক্ষতা, আর্থিক উন্নতি এবং সুন্দর স্ত্রী লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই 3:55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্রটি কর্কট রাশিতে একটু অসুস্থতা শিকার হতে পারেন, অপমান বা লাঞ্ছনা ভবঘুরে একটা স্বভাব থাকবে। তবে কর্মলাভের সম্ভাবনাও থাকছে। পিতার কোনো না কোনো চিন্তা বা ক্লেশ আসতে পারে এবং বন্ধন ভয়ও থাকছে। তবে শনিদেব বক্রতার কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনাও কিন্তু থাকবে। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে চাকুরিতে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য, কাজকর্মে উন্নতি এবং শুভ যোগ কিন্তু আজকে পাচ্ছেনই এবং আয় বাড়বে, সুখলাভও কিন্তু থাকছে। তবে বুধও কিন্তু বক্রতার মাধ্যমে চলছে, সেই কারণে যতটা পারবেন যা কিছু ডিসিশন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। ঠিক 26শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত বিকেল 4:12 পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আর্থিক লাভ, বড় ভাইয়ের সাহায্য কিন্তু আজ আপনারা পেতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাবতে এই সপ্তাহে গমন করবে। যেহেতু 21শে জুলাই রোহিণী নক্ষত্রে বিশ্বরাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ লাভ এবং খাদ্য ও সম্পদ লাভের সম্ভাবনা থাকছে। শয্যা সুখ, যানবাহন সুখ, ব্যবসায় শুভ এবং সফলতা অতি অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ থাকছে। ঠিক 21শে জুলাই রাত সন্ধ্যে থেকে 22শে জুলাই সন্ধ্যে পর্যন্ত 7টা 44 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, দাম্পত্য সুখ, ব্যবসায় অগ্রগতি থাকছে। তবে 22শে জুলাই সকাল থেকে একটু রক্তচাপ বৃদ্ধি করতে পারে, পেটের সমস্যায় ভোগাতে পারে, অনিদ্রা বা আর্থিক ব্যয়, স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা কিন্তু চলে আসবে। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, উচ্চশিক্ষায় অগ্রগতি, প্রেমে সফলতা রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং ব্যবসায় সফলতা কিন্তু থাকছে। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই বিকেল 4:33 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারুর স্বাস্থ্য চিন্তায় আসার সম্ভাবনা, আশাহত একটু থাকবেন আজ এবং আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। তবে 24 তারিখ সকাল থেকে সুনাম লাভ, চাকুরিতে উন্নতি এবং সম্মান লাভের সম্ভাবনা এবং কোথাও তীর্থে ভ্রমণে দান প্রদান করার সম্ভাবনা থাকছে এবং তীর্থ ভ্রমণের সম্ভাবনাও থাকছে। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়, বন্ধু বিচ্ছেদ বা কলহ বিবাদে জড়িয়ে পড়া এবং বন্ধন ভয় রয়েছে, শত্রু বৃদ্ধি ঘটবে, মানসিক দুশ্চিন্তাও কিন্তু বাড়বে। তবে শনিদেব বক্রতার মাধ্যমে চলার কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে 25শে জুলাই থেকে 26শে জুলাই অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে যেহেতু স্বাস্থ্য বিষয়ে একটু কিন্তু বিঘ্ন ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে, ভাগ্য বিড়ম্বনা, পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, প্রেমে পতনের সম্ভাবনাও থাকছে, দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাবও কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে পাবেন। ঠিক 26শে জুলাই থেকে 27শে জুলাই ঠিক মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কাজকর্মে কিছুটা বিলম্ব থাকবে, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব চলবে,
যাবতীয় ব্যাপারে একটু বাধা বিঘ্ন, একটু আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন এই সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। যেহেতু 21শে জুলাই যখন রোহিণী নক্ষত্রে বিশ্বরাশিতে যখন প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে, লাভের ব্যবসায় উন্নতি ঘটবে, সুস্বাস্থ্য, গৃহে আনন্দ লাভ, ধনসুখ এবং শত্রুহানি, দাম্পত্য সুখও কিন্তু রয়েছে। 21শে জুলাই সন্ধে 7টার পর থেকে 22শে জুলাই 7টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, সুখী, গৃহে আনন্দ এবং সুস্বাস্থ্য, আর্থিক লাভ, ব্যবসায় সফলতা কিন্তু থাকছে। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই 5টা 44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ব্যবসায় অগ্রগতি, ঋণ মুক্তি এবং মানসিক দৃঢ়তা লাভ, অধিক পরিশ্রম, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই তখন বিকেল 4:33 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে উত্তম খাদ্য, ধনলাভ এবং যানবাহন থেকে লাভ, শয্যাসুখ এবং বুদ্ধি ও কথাবার্তার মধ্যে মিষ্টি মধুর ব্যাপারটা কিন্তু থাকবে। ব্যবসায় লাভও কিন্তু থাকছে। 24শে জুলাই থেকে 25শে জুলাই 3:55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। নিকট আত্মীয়র জন্য একটা চিন্তা কিন্তু বাড়বেই, নিরানন্দ ভাব, ব্যয় বৃদ্ধি ঘটবে, ক্লেশ ভোগের সম্ভাবনা থাকছে, মানসিক চাপ এবং শনিদেব যেহেতু বক্রতার মাধ্যমে চলছে সেখানে ফলের তারতম্য কিছু না কিছু ঘটার সম্ভাবনা থাকছে। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই বিকেল 3:14 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, গৃহে আনন্দ লাভ এবং দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, আয় বৃদ্ধি ঘটবেন, বিজয়ী কিন্তু আজ আপনারা হবেনই। ঠিক 26শে জুলাই থেকে 27শে জুলাই বিকেল 4:12 পর্যন্ত মঘা নক্ষত্রে ভ্রমণকালে কিন্তু কিছুটা বিপত্তি রয়েছে, সেই বিষয়ে সতর্কতা। পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা, তবে ধর্মীয় ব্যাপারে সুনাম বৃদ্ধি কিন্তু আজ ঘটবে, অযথা ব্যয় বৃদ্ধি, পিতার স্বাস্থ্য চিন্তা। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। আপনাদের যদি ডেট অফ বার্থ থাকে, ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন। যদি ডেট অফ বার্থ না থাকে আপনারা সরাসরি ফোন করে নিজের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য এবং লাইভ অনুষ্ঠানে প্রবেশ করার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 21শে জুলাই যখন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পঞ্চম ভাবে বিশ্বরাশিতে পথে বিঘ্ন, স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, হতাশা বৃদ্ধি, তবে দুপুরের পর থেকে প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে নিবিড় সম্পর্ক, ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু ফিরবে। ঠিক 21শে জুলাই থেকে 22শে জুলাই 7টা 14 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে মানসিক চিন্তা, বিদ্যায় কিন্তু বাধা রয়েছে, ব্যয়ভাব কিন্তু প্রবল। তবে 22শে জুলাই সকাল থেকে সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি, যানবাহন লাভ, ব্যবসা বাণিজ্যে আগের তুলনায় মুনাফা লাভ এবং সাফল্য কিন্তু থাকছে। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই 5টা 44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে দৃঢ়তা লাভ, ঋণ থেকে মুক্তি, অধিক পরিশ্রম এবং ব্যবসায় লাভ, তবে হঠাৎ লাভ, লটারির যোগ, গৃহে শান্তি কিন্তু রয়েছে। 23শে জুলাই থেকে 24শে জুলাই পুনর্বসু নক্ষত্রে 4:33 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সন্তানের দ্বারা একটা ক্লেশ পেতে পারেন, অসম্মান, অস্থিরতা এবং চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে। তবে 24শে জুলাই সকাল থেকে কাজকর্মে সফলতা, উত্তম খাদ্য, ধনলাভ এবং প্রখর বুদ্ধি কিন্তু বৃদ্ধি ঘটবে।
এবং 24শে জুলাই থেকে 25শে জুলাই 3:55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে সর্বকর্মে ভ্রম সৃষ্টি হতে পারে, অনেকের সঙ্গে বিবাদ বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে, দাম্পত্য জীবনে মনোমালিন্য রয়েছে, ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, কাজকর্মে কিন্তু একটু বাধা বিঘ্ন কিন্তু আজ থাকছে, কিন্তু শনিদেব বক্রতার মাধ্যমে যেহেতু চলছে সেই কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনাও থাকবে। ঠিক 25শে জুলাই থেকে 26শে জুলাই 3:14 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে বাধা, ক্রান্তিহীন মানসিক চাপ। তবে 26শে জুলাই সকাল থেকে ব্যবসায় সফলতা, ভাগ্য উন্নতি, আয় বৃদ্ধি ঘটবে। তবে বক্রতা চলার জন্য বুধের, সেই কারণে একটুখানি যতটা পারবেন চিন্তা ভাবনাগুলো ঠিক 7 মাস ভেবে চিন্তা ভাবনাগুলো নেওয়ার চেষ্টা করবেন। ঠিক 26শে জুলাই থেকে 27শে জুলাই মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অপ্রত্যাশিতভাবে লাভ বা স্পেকুলেশন থেকে লাভের সম্ভাবনা, আর্থিক লেনদেনে একটু সতর্কতা, প্রেমে সফলতা রয়েছে এবং ব্যবসায় অগ্রগতি রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 21শে জুলাই যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে মাধ্যমে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, লাভ নেই এরকম কাজে ঘোরাঘুরি বা লোকেরা আপনাকে অবিশ্বাস করবে, আর্থিক ব্যয় কিন্তু একটু ঘটবে। ঠিক 21শে জুলাই সন্ধ্যে থেকে 22শে জুলাই 7:44 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে একটু ঘোরা, মানসিক চাপ, স্বাস্থ্য চিন্তা, পেটের সমস্যা, ব্যবসায় মন্দাভাব, গৃহে সুখের হানি কিন্তু থাকছে। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই বিকেল 5:44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে প্রেমে সফলতা, সৃষ্টিশীল কাজকর্মে সফলতা, উচ্চশিক্ষায় সফলতা রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ। তবে দুপুরের পর থেকে একটু মানসিক চাপ বাড়বে, সন্তানের দ্বারা ক্লেশ পেতে পারেন, ব্যবসায় একটু মন্দাভাব কিন্তু চলে আসবে। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই 4:33 পর্যন্ত বিকেল পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয়, প্রতিবার বিকাশ ঘটবে, পুত্র কন্যাদের বিদ্যায় আনন্দ লাভ এবং পোশাক বিলাসিতা, সম্পদ লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই বিকেল 3:55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে আপনাদের কিন্তু সফলতা কিন্তু আসবে, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। কোনো শুভ সংবাদ আজ আপনারা পেতে পারেন, শত্রুহানি, সুস্বাস্থ্য থাকবেই, কিন্তু যেহেতু শনিদেব বক্রতার কারণে চলছে সেই কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনা থাকছে। 25শে জুলাই থেকে 26শে জুলাই বিকেল 3:14 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান লাভ, ব্যবসায় অর্থ লাভ, রোগ থেকে আরোগ্য, সৌভাগ্য লাভ এবং জয় এবং উন্নতি কিন্তু থাকছে। ঠিক 26শে জুলাই থেকে 27শে জুলাই বিকেল 4:12 পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মঘা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য দেখা দিতে পারে, আইন সংক্রান্ত ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে সতর্কতা। তবে 27শে জুলাই সকাল থেকেই বিদ্যাক্ষেত্রে শুভ ফল, ভাগ্য উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং আর্থিক লাভ, সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 21শে জুলাই যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য, চিন্তার বাইরে লাভ, বন্ধু লাভ এবং বস্ত্র লাভ এবং প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। ঠিক 21শে জুলাই থেকে 22শে জুলাই 7:14 পর্যন্ত সন্ধে মৃগশিরা নক্ষত্রে
অবস্থান করবে চন্দ্র, সব কাজে সাফল্য কিন্তু আনবেই, অর্থ কষ্ট নাশ ঘটবে, সুস্বাস্থ্য, তবে সাহস আগ্রহ বাড়বে এবং ক্ষমতা প্রতিপত্তি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 22শে জুলাই থেকে 23শে জুলাই বিকেল 5টা 44 পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে গৃহ সংস্কারের কাজে আপনারা কিন্তু হাত দিতে পারেন, মাতৃপক্ষ থেকে লাভ। তবে 23শে জুলাই কাজকর্মে কিছুটা সংকটে পড়ে যেতে পারেন, ব্যবসায় মন্দাভাব, মানসিক চাপ এবং আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 23শে জুলাই থেকে 24শে জুলাই পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে বিকেল 4টে 33 পর্যন্ত রয়েছে। নিকট আত্মীয়র জন্য চিন্তা এবং নিরানন্দ ভাব, গৃহে ও পরিবারে একটু অশান্তি, সম্পত্তিগত বিরোধের সম্ভাবনা থাকছে এবং বিদ্যায় কিন্তু বাধা থাকছে। ঠিক 24শে জুলাই থেকে 25শে জুলাই বিকেল 3টে 55 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে সন্তানের দ্বারা ক্লেশ, স্বাস্থ্য চিন্তা, আত্মীয়র সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি এবং কাজকর্মে বাধা এবং ব্যবসায় মন্দা ভাব কিন্তু থাকছে। তবে শনিদেব বক্রতার মাধ্যমে চলার জন্য কিছু না কিছু ফলের তারতম্য ঘটার সম্ভাবনা থাকছে। 25শে জুলাই থেকে 26শে জুলাই অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে উন্নতি, সাফল্য, দাম্পত্য সুখ এবং আর্থিক লাভ, মানসিক শান্তি। 26শে জুলাই স্ত্রী ও পুত্রের সঙ্গে কলহ এবং আর্থিক ব্যয়, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব থাকছে। 26শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে শত্রু নাশ ঘটবে, কাজকর্মে উন্নতি, আর্থিক লাভ, সুস্বাস্থ্য। তবে 27 তারিখ ব্যয় বৃদ্ধি ঘটবে, কর্তৃপক্ষের সহিত একটু মনোমালিন্য বা মতবিরোধ দেখা দিতে পারে, একটু কাজকর্মে একটু অনিয়া ব্যাপারটা থাকবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠানে বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।